একবার আল্লাহ রসুল মক্কাতে সারাদিন মেহনত করে ঘরে ফেরত আসছেন, মানুষের থুতু গায়ে ধুলাবালি মারছে, কেউ বাড়ির ময়লা আবর্জনা গায়ের উপর নিক্ষেপ করতো ওই সময়। তো যখন আসছে ঘরের ভিতর থেকে ছুটে আসছে আম্মাজান ফাতেমা, কোনো রেওয়ায়েত আসছে আম্মাজান ফাতেমা, কোনো রেওয়ায়েত সরি আম্মাজান না, মানে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কোনো রেওয়ায়েত আসছে ওনার আরেকটা মেয়ে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এসে ওই ছোট বাচ্চা তার ওড়না দিয়ে বাবার মুখটা মুছে দিচ্ছে, ঘামগুলো মুছে দিচ্ছে, ময়লাগুলো মুছে দিচ্ছে, আর কাঁদতেছে যে আমার আব্বাকে তোমরা কি এই জন্য মারো, এই জন্য তোমরা আমার আব্বার উপর এত নির্যাতন করো, কেন তোমরা আমার আব্বার উপর এত নির্যাতন করো, কাঁদতেছে ছোট বাচ্চা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুকে টেনে নিলেন আর বললেন যে মারে, একদিন তোর বাবার এই দিন প্রত্যেকটা কাঁচা পাকা ঘরে গিয়ে পৌঁছে যাবে, এটা হচ্ছে দিনের দাবি। আর আমরা নাকি দিনের সৈনিক, আমরা নাকি পৌঁছাবো। এই হলো আমাদের অবস্থা। মানে মাঝে মধ্যে তো মানে মনে হয় যে কেন দুনিয়াতে আসি, কেন এই দুনিয়াতে আমি কেন আসি, আমার থাকার উদ্দেশ্যটা কি? আমার থাকার উদ্দেশ্য তো এটাই ছিল যে আমি এই দিনের জন্য কাজ করব। সেখানে আজকে আমরা আমাদের ব্যবসা নিয়ে কেউ ব্যস্ত, কেউ চাকরি নিয়ে ব্যস্ত, আমরা কেউ পরিবার পরিজন নিয়ে ব্যস্ত, এক একজন এক একটা জিনিস নিয়ে ব্যস্ত। শুধু আমরা না, আরো আগে থেকে এটা শুরু হয়েছে, এই ট্রেন্ড আগে থেকে শুরু হওয়ার কারণে আজকে আযাব। এই যে জাকারিয়া এতক্ষণ ধরে বললো না যে কেন এই সমাজ, এই জাতি, এই দেশ দিয়ে আমরা কি করব, এটা আযাব শুরু হয়েছে আর আগে থেকে। আমাদেরকে সচেতন হতে হবে যে আমরা আসলে কেন এই আযাবটা আসছে, কেন আমরা আমাদের দায়িত্বটা পালন করি নাই দেখে আযাব আসছে, ঠিক না? আমরা আল্লাহ কি খলিফা নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খলিফা বানিয়েছেন। তা আমি যাকে প্রতিনিধি বানালাম ওই বেটা যাই কাজ করে না, যেটা করতে বলছে এটা করে না, তাকে ওকে আমি রাখবো না নতুন লোক নিয়ে আসবো ওখানে? নতুন লোক নিয়ে আসবো ওখানে। তা আল্লাহ তাআলা যে দায়িত্ব আমাদেরকে দিচ্ছেন, আমরা যদি সেটা পালন না করি স্বাভাবিকভাবে আমাদের উপরে আল্লাহ নারাজ হবেন। এটা খুব ভালো উদাহরণ দিছিলেন এক মুরব্বী, একজন আলেম একজন উদাহরণ দিছিলেন যে যেই গরু দুধ দেয় এই গরুটাকে, গরুর যে মালিক সে কত আদর করে পালে, তাকে একটা মশারি দেয়, তার একটা ফ্যান, দেখছেন এগুলো আপনার? মশারি দেয়, একটা ফ্যান দেয়, কয়েল ধরায় দেয় নাকি? আর যে গরু দুধ দেয় না তারে কি দেয়? কি করে আপনাদের এলাকায় গরু দুধ না দিলে? হ্যাঁ, কষাইয়ের হাতে দেয়, কষাই সেটারে জবাই করে, সেটারে কাটে, সেটাকে কুচি কুচি করে, মালিকের আর কিছু যায় আসে না। আজকে যে আমরা এত কষ্ট, আমাদের আল্লাহ তাআলা যে কোনো সাড়া দিচ্ছেন না, এবার বুঝতে পারছেন? মেলা যাচ্ছে। যতদিন আমরা আল্লাহ যেটা করতে বলছেন আমরা করছি। হ্যাঁ, ওই যে ইকবালের যদি শিকওয়া আর জবাবে শিকওয়া কবিতা দুটো পড়েন দেখবেন, হ্যাঁ, এটার মধ্যে মুসলমানরা যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের নামকে সামনে নিয়ে, আল্লাহর তাকবীরকে সামনে নিয়ে আল্লাহর এই দ্বীনকে পৃথিবীর কোনায় কোনায় প্রতিষ্ঠা করার জন্য মেহনত করছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কাফেরের অন্তরে তাদের ভয় ঢুকাই দিচ্ছে। ভয় পাইতো সবাই। ওমরের নাম বলে ইউরোপের মেয়েরা তার বাচ্চাকে ঘুম পাড়াইতো, এই ওমর আসলো, ঘুমা তাড়াতাড়ি ঘুমা, ওমর আসতেছে। ভয় কাফেরের অন্তরে মুসলমানদের জন্য ভয় ছিল। আর যখনই আমরা দিনকে ছেড়ে দিলাম, দিনের মেহনত ছেড়ে দিছি, আমরা জিহাদকে ছেড়ে দিছি, এখন আমাদের অন্তরে আমেরিকা দেখতেছে, অমুক দেখতেছে, তমুক দেখতেছে, হ্যাঁ, ইন্ডিয়া দেখতেছে আমেরিকা এই ব্যবস্থা নেবে, সবাইকে ধরে নেবে, সন্ত্রাসী বলবে, ওদের ভয় আমাদের অন্তরের মধ্যে আল্লাহ ঢুকাই দিচ্ছে। সুতরাং ভাই, আমাদের আসল পাপ বোঝা যাচ্ছে তো? আসল পাপ কোনটা? এটা হচ্ছে আমাদের আসল পাপ।